সব মিলিয়ে ভালো। কমিটি থেকে আমাদেরকে ইঙ্গিত করা হয়েছে যে আমরা গানটা যেন বেশি, এবং এটা বিচ্ছেদ গান। আমি একটা গান করি, আগে একটা গাইছিলাম, আইসা যাওয়ার কি যন্ত্রণা জানলে ভবে হারাইতো না। আমি তো আমার নিজের ইচ্ছা আসি নাই, আল্লাহ পাক সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, আমাকে বলছেন বলো আলাস্তুবে রাব্বিকুম, ঠিক না? আমি বলছি না, আনা আনা আনতা আনতা, তুমি তোমার, আমি আমার। ভাগ করলেন, বলছেন স্বীকার করো আমি তোমার প্রভু। আমি কি তোমার প্রভু না? পরে বলছি ইয়া কালু বালা, হ্যাঁ তুমি আমার প্রভু। তো ওয়াদা করেছিলাম যে আমি যাব, কর্মটা তোমার হবে, ইবাদত তোমার হবে, বন্দেগীটা তোমার হবে। এখন আসার পরে বন্দেগী কি আল্লাহর হয়? কয়বার আল্লাহর নাম নেওয়া হয়? কয়বার আল্লাহর প্রতি আমরা আগে যাই? ওয়াদা করেছে, এই জন্য আমার বলা যে আয়েশা যদি তোমারই না পাইলাম তাহলে আমার যাওয়ার চেয়ে না যাওয়াটাই ভালো। আমি যার লাগিয়ে ভবে আইলাম তারই যদি পাইলাম না, আমি মিথ্যা কথা কইছি। আপনি একটু বেশি কথা বলেন, বয়সে বেশি, ভার ভিত্তি করার দরকার আছে না? এই যে বারবার আমার দিকে আঙ্গুল চিনে ভয় লাগে তো। আচ্ছা কম এলাকায় আইসি না, প্রথম তো ঠিকানা দিছি পদ্মার ওই পারে, তোরাই না জানি মামুর বেটা এই পারে। মামুর বেটা যাক, আসলে এগুলো চ্যালেঞ্জ করলেন। আপনি যদি আমাদের টাকাগুলো দিয়ে যান বাড়িতে নিবেন কি? এমনি সিজন ভালো না, মন্দা। এরপরে যদি টাকা আমার দেওয়া যান তাহলে কেমনে কি? আর আমি বারবার বুঝি না যে দেওয়ান সাহেব এই শুরু থেকে টাকার অঙ্কের কথা খালি কয়ে যাইতেছে, আসলে বিষয়টা কি? আসলে কি কিছু দিব নাকি আসলেই দিব না? এটা বইলা কমিটিতে বারবার সতর্কবার্তা দিতেছেন। আচ্ছা এমন মনে হয় না কি প্রশ্ন একটা করলেন আমাকে, আর অনেক কথা, সব কথা মজার ছিল তো, অনেক কথা বলি। হ্যাঁ হ্যাঁ লাইটটা দেবেন আমাকে, একটু দেন, সমস্যা নেই। যে দিছে একটা টিপ দেওয়ার লেগে দিচ্ছে, এটা যদি না দেয় এটা কিনা পাও। আমি একটা মাতালের গান করি, এখন আমি যে গানটা গাইবো এই গানটা সবাই একটু, আপনারা খুব মনোযোগ দিয়ে গান শুনছেন, এটা আমি আগেই বলছি, সব ভালো, যদি গান করে আশিককে তৃপ্তি না দেওয়া যায় এই ড্রাইভার জয়ী পাবে। হ্যাঁ এই ড্রাইভার আমি হালিমন্ত্র করবো না, আমি আমার দায় নেব। সৌদাগর 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 থাকিতে বেলা আমার মন থাকে না, শুনাইলে ভাঙ্গা যায় রঙের বেলা আমার মন থাকে না।
ভাঙ্গা যাইব এই রঙের সদাগর সৌদা করো সদাগর সৌদা করো ভাঙ্গিতে বেলায় আমার মন পাকে না রাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা আমার কোন পাগলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা আইলো দেখিতে বাহার যত মিলছে মেলা এই ভবের বাজার বাসায় আইলো দেখিতে বাহার রং বেরঙের পুতুল নাচায় রঙের পুতুলওয়ালা রঙের পুতুল নাচায় রঙের পুতুলওয়ালা ওই রঙের পুতুল পোশাক পোষিত আমার বড় পাপড়া রাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা আমার বড় পাপড়া রাইলে ভাঙ্গা যাইব এই রঙের আমি মোটামুটি ফুটবল খেলতে পারি এর চেয়ে একটু ভালো ক্রিকেট বল খেলতে পারি এটার চেয়ে আরেকটু ভালো মার্বেল খেলতে পারি এখন মার্বেল খেলা খুব একটা নাই উঠে গেছে ছোট মোবাইলের কারণে এখন পোলাপানি খেলে না টিকটক মোবাইল নিয়ে ইউটিউব খেলাধুলো সব মোবাইলে সবচেয়ে ভালো যদি কোনো একটু খেলাইতে পারি এটা ক্রাম আর সবচেয়ে না বোঝার মতো খেলা যেটা আমার মাথায় ঢুকে না এটা হলো তাস খেলা দিব্যি আমি এটা বুঝি না চেষ্টাও করি না আমার এটার প্রতি কোনো ইন্টারেস্ট নাই কখনোই যায় নাই মানে শখের ছন্দের যে একটা জিনিস আছে ফিরে হয়ে নাই ছোট তবে এইখানে এটা খেলার মতো ভালো খেলোয়াড় আছে থাকলেও থাকতে একটা দিয়ে আরেকটারে খায় শাহরুখ তার গানে বলছেন গানটা যেন কি ভবরঙ্গ মঞ্চ মাজা ভবরঙ্গ মঞ্চ মাজা কয়টা ভবরঙ্গ মঞ্চ মাজা ভবরঙ্গ মঞ্চ মাজা এই গানটার মধ্যে অনেক বিস্তারিত তাস খেলার সাথে মিলাইয়া দেহটাকে খণ্ডন করছে
আর সাধক মাতাল কবি রাজ্জাক দেওয়ান এই দেহের মধ্যে বলছে ও মেরে ওই সুমারি আপন বসাইছে ছক্কা পাঞ্জার খেলা ও ছক্কা পাঞ্জার খেলা ওই তিনটে সেরের খেলা আছে খেললে জোয়ারিরা কোট বসাইছে ছক্কা পাঞ্জার খেলা তিনটা সেরের খেলা আছে খেললে ডুবে বেলা নানান কাজে আজে বাজে দুই বাজেছে বেলা কাজে আজে বাজে দুই বাজেছে বেলা তোমার দুই বাজাচ্ছে যেই পাতিলের রান্না খাইবা সেই পাতি যেই পাতিলের রান্না খাইবা পাতিলের নাই তলায় আমার ওরাইলে ভাইরা যাইব সাধু কাস্তলে বসে বাবা সাধু গুরু মনীষী যুগের সৌদানিয়া বেচা কিনা করে সাধু কাস্তে আমি বাবা বসো এই কথাটা বললে আমার ভুল হইতে পারে তারপর বলি আরামে এসে থাইকা এসিতে এয়ার কন্ডিশনে থাইকা ভালো বিছানায় শুয়ে থাইকা কেউ গরিবের ব্যথা বুঝে বলেন? যারা বিমানে চলে, যারা হেলিকপ্টারে চলে, তারা এই ইটের সোলিং দিয়ে ভাঙ্গা রাস্তা দিয়ে চললে কেমন লাগে তারা ওইখান থেকে বুঝবো না? বুঝবো? যারা বিলাসিতা করে, খুব বিলাসিতা, বাবা আমি যারা বিলাসিতাই থেকে পীরগিরি করে, তারা গরিব না খেয়ে থাকাও ভক্তর ব্যথা কতটুকু বুঝবে? এটা বলা আমার বেয়াদবি হইতে পারে? আচ্ছা আছে কি? যারা বিলাসিতা করতে ব্যস্ত তারা দুঃখী উন্নতির ভক্তের ব্যথা কিভাবে বুঝবে? এই জন্য মাতাল বলে গেছেন যে সাধু গুরু মনি ঋষি যুগের সৌদা নিয়ে বেচা কিনা করে সেটা কাস্তরায় বসে। বাবা মনমোহন বলছে গীতা প্রেমের কথা কইতে না জুয়া কইব গীতা প্রেমের কথা গীতার প্রেমের কথা রাজা বাদশাহ পাই না তারে সামান্য ধনের বিকারে রাজা বাদশাহ পাই না
ভালো মন্দের ধার ধারে না মাতোয়ালা মন্দের ধার ধারে মাতোয়ালা করে তুমি বাবাকে বা তোমার আল্লাহ বিহা কান্দ থাকিতে পারে বোঝা পাখি বুঝা বাকি তুমি বাঁচাতে বা তোমার আল্লাহ বিহা কান্দ থাকিতে পারে সকল পাখি বুঝা আমার জায়গাতে এমন এক সংবাদ দিলে বলি তার 12টা জিবরাইল ফেরেশতা এমন এক সংবাদ দিলেন আমি আপনাদের জানা বাইতুল্লাহ দয়াল নবীর মনে গান শুনতে চাই কি গান শুনেছিল বলেন পাগলা বলেন না আমার আর কি সংবাদ দিয়েছিলেন জিবরাইল ফেরেশতা আমার দয়াল নবীর দ্বারে সুবহানাল্লাহ আমার নবীজি গান শুনেছেন এটা সত্য তো এত কিছু দিয়ে নবীজি গান শোনা নাই মা আয়েশা সিদ্দিকা নবীজিকে গান শুনিয়েছে সুবহানাল্লাহ একদিকে বুঝি এটার মতো যে এটা দেখিয়ে বাবা যারা আপনারা ছোট আরব দেশে গেছেন দামামা দেখছেন তো দামামা আজানের আগে দেখবেন এক ধরনের বড় বড় দফ এই যে জোরে জোরে আঘাত করে এটাকে কি বলে সঠিক আমি আসলে এটাকে দফ বলে একদিক খোলা এবং ইসলাম এটাকে সমর্থন করে একটা যন্ত্র এটার একদিকে একটা চামড়া থাকে অপর দিকটা খালি থাকে এখনো এই দফ বাজানো ছাড়া আরবে বিয়ে হয় না খোঁজ নেন আপনারা এখন এগুলো বের হয়েছে কেউ হারাম বলে আমি মূল কথায় যাচ্ছি যদিও আমার প্রসঙ্গে এটা না কিন্তু আসছে কথাটা বলে দিই এগুলোকে অপ্রাসঙ্গিক বলা হয় হারাম বলা হয় সুদ খানা এই দেশে হালাল হয়ে যেতেছে
ফতুয়া ঠেলা, আর একটা বাস না, এটা বাজে। মাইন্ড করলেন নাকি? আমার এত কিছু বলার দরকার নেই, আমি এগুলো বলতে আসিনি। আমি আশিকের মনে পোড়া দিতে এসেছি। যে যেটা ইচ্ছা, যার যেটা পেশা, সেটা করবো। আলেমরা কত দেশে